খারাপ কাজের উপরে পাচ্ছ, তুমি দেখো অন্য কাউকে দোষারোপ করো না, এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য রেডি হয়ে যাও। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছেন এই ওয়াদাটা পুরো করতে হবে যে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করব। এই অঙ্গীকারটা শুধু পুরো করেন, যেটা আপনি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়েন। আমাদের সাথে কোনো অঙ্গীকার নাই, জাস্ট আপনি আল্লাহর সাথে যে ওয়াদাটা করতেছেন এই ওয়াদাটা পুরো করে দেখান। আজকে থেকে শুরু করেন, তাহলে দেখেন জীবন চেঞ্জ হতে বাধ্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদাগুলো নিতেন তার একটা কি, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, তারা যেন আপনার বিরুদ্ধাচারণ না করে, মানে আমরা যেন রাসূলের বিরুদ্ধাচারণ না করি। রাসূল যতগুলো ভালো কাজের আদেশ করেছেন আমাদেরকে বলা হয়েছে তোমরা এটা মেনে চলো, তাহলে তোমরা সঠিক রাস্তা পাবে। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন সেটা কি, 5 ওয়াক্ত নামাজের, যাকাত দেবে, আর কি ও নুসহি লিকুল্লি মুসলিমিন, যে আমি প্রত্যেকটা মুসলিমের কল্যাণকামী হব। এটা আপনি ওয়াদা করে নেন যে আমি আমার মুসলিম ভাইকে ঠকাবো না, ওর আমি কোনো উপকার করতে পারি না, ওর আমি ঠকাবো না। এটা প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। যখন কোরআন নাজিল হয়েছে তখন আমাদের চিত্র কিন্তু ভিন্ন ছিল, যেটা আমাদের চিত্র। আমরা কোরআন পেয়েও কিন্তু ওই যুগে আছি, একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে ক্ষতি করবে আমরা সেই ধান্দায় কিন্তু বসে আছি। কেউ যদি আপনার কাছে একটা সরলভাবে আসে আর কেমনে গলা কাটে, এটা আমরা সবাই সাক্ষী, সবাই জানি কে আমরা কার সাথে কি করি। অথচ এটা ছিল কোরআন নাজিল হওয়ার আগের যুগের ঘটনা, কিন্তু আমরা কোরআন গ্রহণ করার পরেও আমরা সেই জালেমে থেকে গেলাম। আল্লাহ বলেন উযকুর নি'মাতাল্লাহি ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্মরণ করো, যেটা সূরা আলে ইমরানে আছে, স্মরণ করো সেই নিয়ামতের কথা যে তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ রাতারাতি তোমাদেরকে একে অপরের মহব্বত করে বাড়িয়ে দিলাম। যে দিনের বেলা তোমরা ভাই ভাই হয়ে গেল এবং তোমরা ছিলে জাহান্নামের একেবারে কিনারায়। এই কোরআন নাজিল করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলাম। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা এখন আমাদের এই ভাইদেরই গলা কাটি। এটা জানেন কিয়ামতের একটা লক্ষণ বটে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে, মুসলিমকে হত্যা করবে, মুসলিমকে বন্দী বানাবে। এটা আল্লাহ নিজে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার উম্মত এটা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন আল্লাহর কাছে যে আমার উম্মত যেন একে অপরকে ক্ষতি না করে, কিন্তু আল্লাহ সেটা কবুল করেনি। বলছেন না, আপনার উম্মত এই কাজটা করবে, যেটা আমাদের আজকে বাস্তব চিত্র দেখা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিতেন যে মুসলিম যেন মুসলিমের ক্ষতি না করে, এটা আমাদেরকে ওয়াদা করা হয়েছিল। যেমন যেই উপরে ভিত্তি করে সাহাবীদেরকে মুসলিম করানো হয়েছে। এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কিছু বলেন। রাসূল বলছেন প্রত্যেকটা ব্যক্তির প্রতিদিন তার উপরে কিছু সাদকা করা ফরজ। তখন বলছে যদি সেটা না পারে, তা বলছে নিজে হালাল ইনকাম করে খাবে, তা থেকে যতটুকু পারে দান করবে। বলছে এটাও যদি না পারে, তখন বলতেছে তাহলে সে যেন নিজের হাতকে থামিয়ে রাখে, তার দ্বারা যেন কোনো মুসলিমের কোনো ক্ষতি না হয়। তুমি উপকার করতে পারো নাই, কোনো সমস্যা নাই, তুমি ক্ষতি করো না, তোমার হাতকে থামিয়ে রাখো, এটা তোমার সাদাকার নেকি লিখে দেওয়া হবে। তার কিভাবে মুসলিমদেরকে প্রোটেক্ট করা হবে। কিন্তু তারপর আমরা মুসলিমরা এই দুনিয়ার জন্য এই চরিত্রটাকে অ্যাপ্লাই করতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেছেন মুহাম্মদ এবং তার সঙ্গীরা কেমন তোমরা জানো, তারা কাফেরদের প্রতি কঠোর ছিল, কিন্তু মুসলিম ভাই পেয়ে গেলে একেবারে গলে যেত, তারা একেবারে নরম হয়ে যেত। মানে আমরা বাংলার জমিতে সব তো মুসলিম না, আমাদের সাথে রাত দিন দেখা হচ্ছে, ঝগড়া হচ্ছে, রাস্তাঘাটে ঠোকাঠুকি লাগতেছে, সবাই মুসলিম না। দেখেন তো আমরা রিয়েক্টটা কি করি, একটা রিক্সাওয়ালার সাথে, একটা গাড়িওয়ালা আর একটা গাড়িওয়ালার সাথে কি করে ব্যবসায়ী। এটা যদি হয় আপনার থিঙ্কিং, তাহলে কেমন হলো আয়াতের সাথে আচরণ, কেমন হলো এটা? বরং আমাদের মুসলিমে মিল থাকার কথা। মুসলিম যদি একটা রিকোয়েস্ট করে আপনাকে, মুসলিমে হওয়ার কারণে আপনাই তাকে তো স্যাক্রিফাইস করে দেওয়া উচিত, যেহেতু আমার মুসলিম ভাই। কিন্তু আমরা সেটা করি না, এটা এমন হওয়া উচিত ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অঙ্গীকারগুলো নিয়েছেন, আমাদেরকে একটা অঙ্গীকার যদি আমরা পুরো করি, তাহলে আমার মনে হয় আজকের বক্তব্য আপনি বুঝে থাকলে সেটা বুঝতে পারবেন যেটা গুরুত্ব কত। সেটা কি, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর নাফরমানি করব না।
এই শুধু এতটুকু করেন আপনি যে 5 ওয়াক্ত নামাজটা তো আপাতত শুরু করেন যে আল্লাহ এটা আমি ছাড়বো না। এটা কিন্তু আল্লাহর সাথে কিন্তু ওয়াদাবদ্ধ কিন্তু আমরা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের পরপরই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এটা কোনো ব্যক্তির ছুটে গেলে চলবে না। আপনি যত ব্যস্ততা দেখান না কেন, এর উপরে কোনো মুসলিমের উত্তম কোনো কর্ম হতে পারে না। নামাজ সম্পর্কে শুধু 3টা হাদিস বলবো, তারপরে বক্তব্য শেষ করে দেব। ইমাম মুসলিম 3টা হাদিস কোট করেছেন ঈমানের অধ্যায়। আপনি 153, 54, 155 3টা হাদিস দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল ইবনে উমর থেকে, আব্দুল ইবনে মাসউদ থেকে। 3টা প্রশ্ন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 3 অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে আরেকজন সাহাবী থেকে, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে জান্নাতের সবচেয়ে নিকটবর্তী করে দেবে? এবং বলা হয়েছে আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? এই 3টা প্রশ্নের জবাবে রাসূল 3 জনকে একই কথা বলেছেন, as-সালাতু লি ওয়াক্তিহা, নামাজকে তার সঠিক ওয়াক্তে আদায় করা, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। বলছে সুম্মা আই, তারপরে কি? বলছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। বলছে সুম্মা আই, তারপরে কি? বলছে জিহাদুন ফি সাবিলিল্লাহ। তার মানে একটা স্টেপ আছে। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। দুনিয়া উল্টে যাক, কিন্তু ওয়াক্ত পার হইতে পারবে না। মুসলিমদের জীবনের এমন কোনো ব্যস্ততা যেন না আসে যে তার নামাজ ছুটে যাবে, এটা হইতে পারে না। প্রয়োজনে যানবাহন ছুটে যাবে, প্রয়োজনে ট্রেন মিস করব, প্রয়োজনে আমাদের ঘুম বাদ দিতে হবে। জিহাদের ময়দানে পর্যন্ত নামাজকে আল্লাহ মাফ করে নাই। জিহাদের ময়দানে আপনি আইসিইউতে আছেন, অক্সিজেন লাগানো, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে, ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে ইশারা হলেও নামাজ পড়তে হবে, ওই ক্ষেত্রে মাফ করা হয় নাই। অতএব আপনি বিষয়টাকে এইভাবে নেন, কারণ নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত, এর উপর আর কোনো কথাই চলে না। সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন যেটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, জাহান্নাম থেকে দূরে করে দেবে। বলছে লাকাদ সাআলতানি আন আযীম, তুমি তো একটা মহা প্রশ্ন করেছো। এটা হাদিস আপনি তিরমিজিতে পাবেন 2616-তে 26-16, মুয়াজ বিন জাবাল তার বর্ণনাকারী, যে তুমি তো একটা মহা প্রশ্ন করে ফেলেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাই, এটা তো ওই ব্যক্তির দ্বারা সম্ভব হবে আল্লাহ যার জন্য সহজ করে দিবেন। যার জন্য এটা সহজ না, সে জান্নাতে ঢুকতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেই সহজ রাস্তাটা কি জানো? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাহুজ্জু বাইতা ওয়া তাসুমু রমাদান, ওই কথা বলাই, মানে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট সহজ পথ জান্নাতে যাওয়ার। 5 ওয়াক্ত নামাজটাকে ঠিক করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের বিপদ আপদগুলোকে আল্লাহ তুমি দূর করো, এবং বিগত দিনের যে পাপগুলো আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, এবং আমাদেরকে পুতুল পূজা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, অজনুবনি ওবানি আন্নাবুদুল আসনাম, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো, এবং আমাদেরকে যত রকমের নোংরামি হারাম কাজ আছে তা থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, এবং আমাদেরকে বাংলার জমিনে ইসলামটাকে জাগানোর তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আজকে আমাদেরকে নিয়ে যারা হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য যত গোষ্ঠী আছে যে সব চক্রান্ত করে, আল্লাহ তুমি তাদের হয়ে জবাবটা দিয়ে দাও, এবং আমাদের পক্ষে আল্লাহ তাদেরকে তুমি ঠেকিয়ে দাও, এবং তাদের এই সমস্ত নোংরামি এবং তাদের এই কূটনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে সঁপে দিলাম, কারণ তুমি রক্ষক, তুমি তাদেরকে দেখে নাও। কারণ আমাদের এগেইনস্টে আল্লাহ আমাদের তেমন কোনো ক্ষমতা নেই যে তাদেরকে আমরা প্রতিহত করব। আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো যাতে করে জবাব আমরা তাদেরকে দিতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।